আর আপনাদের দোয়ায় আমি আরেকটা রেসিপি নিয়ে হাজির হলাম। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের রেসিপিটা হবে শীতের পিঠা। আরেকটা পিঠা নিয়ে আসলাম। পিঠাটা হবে যে অবশিষ্ট থাকা পরোটি দিয়ে কিভাবে এই পিঠাটা বানাবো। আপনারা অনেকে জানেন, এটার বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে এটা বলে, যে আন্দেশি পিঠা, কেউ বলে তেলের পিঠা। তো এখানে আমি অবশিষ্ট থাকা দেখতেছেন যে অবশিষ্ট থাকা যে পরোটিগুলা সাইডগুলো যে থাকে, ওগুলো আমি কিছু করি না, একটা না একটা রেসিপি এগুলো দিয়ে বানানো যায়। তাই সে একটা রেসিপি নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হলাম। পুরোটা ভিডিও না দেখলে আপনারা বুঝতে পারবেন না। আমি এটা ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিট। ভিজানোর পরে আমি এটা ব্লেন্ডার করে একদম ছেঁকে নিয়েছি। ছেঁকে নেওয়ার পরে এখানে আমি ফুলটা নিয়ে অর্ধেক নিয়েছি। কিন্তু এই পরোটির যে ব্যাটারটা, তার চেয়ে দ্বিগুণ নিতে হবে চালের গুঁড়াটা। আমি চালের গুঁড়াটা কিন্তু অনেক বেশি নিয়েছি। এটা নিয়েছি অর্ধেক, চালের গুঁড়াটা নিয়েছি আমি 2 ভাগ পুরা নিছি, এটা নিছি 1 ভাগ। এখন দিয়ে দিলাম আমি কতগুলা মিঠাইটা দেওয়ার পরে দিয়ে দিলাম আমি স্বাদ মতন লবণ। দিয়ে দেখুন এই চামচের সাহায্যে কিভাবে নাড়াচাড়া দিচ্ছি। দেওয়ার পরে এখানে আমি 2 টেবিল চামচ ময়দা মিশাবো, কারণ এখানে পাউরুটি আছে, তাই আমি এখানে ময়দা মিশাবো। ময়দাটা কম মিশাবো, 2 টেবিল চামচ আমি এখানে ময়দা দিয়েছি। দেওয়ার পরে আবার একটা হ্যান্ড ব্যাটার দিয়ে আমি ভালো করে এটা মিশাচ্ছি। দেখুন কত সুন্দর করে, যতটা বেশি এটা সফট হবে ঠিক ততটাই ভালো এবং মজবুত হবে পিঠাটা। আপনার ডোটার মধ্যেই সম্পূর্ণ পিঠাটা সুন্দর হয়। আমার তেলটা গরম হয়ে আসছে, আমি কিন্তু কড়াইটা চেঞ্জ করে দিয়েছি। আমি এখানে তিনটা করে পিঠা বানাবো। দেখুন দেওয়ার সাথে সাথে কি সুন্দর একদম লুচির মতন ফুলে উঠছে। দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে না? দেখুন এখন আমি উল্টাই দিচ্ছি। প্রত্যেকটা পিঠাই আমি এইভাবে বানিয়ে নিব, তিনটা করে। এই জন্য আমি একটা প্যানের মধ্যে দিয়ে নিছি। দেখুন সবগুলা পিঠা আমার বাজানো হয়ে আসছে। দেখুন আমি নামিয়ে নিচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর একটা কালার চলে আসছে এবং খেতেও কিন্তু সেই হবে এই পিঠাটা। এইবারে এই শীতে এই পিঠাটা কিন্তু খুব মজাদার একটা পিঠা আমি আপনাদের জন্য নিয়ে আসলাম। খুব সহজে একদম অল্প সময়ের ভিতরে পিঠাটা বানানো যায়। আমি দেখুন এগুলো আমি ভেজে আবার দেখান কত সুন্দর ফুলছে। ফুলার পর আমি আপনাদেরকে দেখাবো, ভেঙেও দেখাবো ভিতরটা কত সুন্দর সফট নরম হয়েছে। খেতেও খুব দুর্দান্ত। আমার রেসিপিটা যদি ভালো লাগে থাকে, শেয়ার কমেন্ট ফলো দিবেন, আমার পেজের সাথে থাকবেন। আমার এই রেসিপিটা সেভ করে রাখবেন আপনাদের উপকারের জন্য এবং আপনাদের এই শীতে পিঠার জন্য। অবশ্যই এটা আপনারা সেভ করে রাখবেন। দেখুন দেখতে সুন্দর, খেতে কিন্তু খুব দুর্দান্ত। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।